আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি। ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ঔষধটির নাম হলো সিপ্রোসিন 250 অর্থাৎ 60 ml। ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, এই সিপ্রোসিন 250 এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ, যাহা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা বা ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ এটাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কারণ এটি যেহেতু অ্যান্টিবায়োটিক, এটির অনেক উপকারও আছে, আবার এই অ্যান্টিবায়োটিকের দ্বারাই অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন বা করাবেন। আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি, যেটা হলো ঔষধের কার্যকারিতা এবং কি কি রোগের কাজ করে এই সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা দিয়ে থাকি। রেজিস্ট্রার চিকিৎসক আপনার রোগের তীব্রতা অনুযায়ী ডোজ সমন্বয় করিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। সিপ্রোসিন, সিপ্রোফ্লুক্সাসিন এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। সিপ্রোসিন এ আছে সিপ্রোফ্লুক্সাসিন ইউএসপি বা কুইনোলোন গ্রুপের একটি সংক্রমণ রোধী ঔষধ। সিপ্রোফ্লুক্সাসিন একটি প্রশন্ত বর্ণালীর অ্যান্টিবায়োটিক। ইহা বেশিরভাগ গ্রাম নেগেটিভ এবং অ্যারোবিক ব্যাকটেরিয়া যেমন এন্টেরোব্যাকটেরিয়াসিস, সিউডোমোনাস এরোজিনোসা এর বিরুদ্ধে কার্যকরী। এই সিপ্রোসিন সম্পর্কে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তবে নির্দেশনা হলো বয়স্কদের ক্ষেত্রে সংবেদনশীল জীবাণু গঠিত মূত্রনালীর সংক্রমণ, শ্বসনতন্ত্রের নিম্ন ভাগের সংক্রমণ, চর্ম ও নরম কলার সংক্রমণ, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ এবং পরিপাকতন্ত্র সংক্রমণ জনিত চিকিৎসায় ব্যবহার করা হয়। ইহা পেনিসিলিন রেজিস্ট্যান্ট সংক্রমিত গনোরিয়া চিকিৎসায় ব্যবহার্য। এই সিপ্রোসিনের মাত্রা ও সেবনবিধি। শিশুদের মাত্রা, যেহেতু এটি সিরাপ আকারে, শিশুদের মাত্রাটাই জানানোর চেষ্টা করতেছি। শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্র সংক্রমণ নবজাতক 15 মিলিগ্রাম কেজি দিনে 2 বার। মূত্রনালীর সংক্রমণ নবজাতক 10 মিলিগ্রাম কেজি দিনে 2 বার। শিশু 1 মাস থেকে 18 পর্যন্ত 10 মিলিগ্রাম কেজি, সর্বোচ্চ 750 মিলিগ্রাম। লিস্টিক ফাইবোসিসে শ্বাসতন্ত্রের নিম্নভাগের সিউডোমোনাস সংক্রমণ শিশু 1 মাস থেকে 18 বছর পর্যন্ত 20 মিলিগ্রাম কেজি, সর্বোচ্চ 70 মিলিগ্রাম দিনে 2 বার। অ্যানথ্রাক্স সংক্রমণে শিশু 1 বছর থেকে 18 বছর 15 মিলিগ্রাম কেজি, সর্বোচ্চ 750 মিলিগ্রাম দিনে 2 বার সেবন করাতে পারবেন। বন্ধুরা, এই সিপ্রোসিন, আগেই বলেছি, সিপ্রোসিন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক সিরাপ, সাবধানতা, যে সমস্ত রোগীর স্নায়ুতীয় অসুস্থতা যেমন অ্যাটারিওক্রোসিস অথবা এপিলেপসি অথবা সিজার এবং খিঁচুনি হওয়ার সম্ভাবনা আছে, এমন রোগীদের ক্ষেত্রে সিপ্রোসিন সাবধানতার সাথে দিতে হবে। সিপ্রোসিন আহারের পূর্বে অথবা পরে খাওয়া যায়। সাথে প্রচুর পানি নেওয়া প্রয়োজন, অর্থাৎ পানি বেশি খাওয়ানো প্রয়োজন। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যান্টাসিড, সুক্রালফেট অথবা ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক এর উপস্থিতি আছে এমন ঔষধ সিপ্রোসিনের সাথে সেবনযোগ্য নয়। এগুলো সেবনের 6 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পর সেবনযোগ্য। দুধ এবং দুগ্ধজাত দই এর সাথে সিপ্রোসিন সেবনযোগ্য নয়, কারণ এতে করে সিপ্রোসিনের
শোষণ দারুণভাবে কমে যায়। বন্ধুরা, এই সিপ্রোসিন সিরাপটি এটি উৎপাদন করেছে, এই যে দেখুন অ্যান্টিবায়োটিক সিরাপ, এটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সিপ্রোসিনের মূল্য হলো 100 টাকা। তবে এই সিপ্রোসিনের ভিতরে আপনারা এই দুটি বোতল পেয়ে যাবেন। এটি হলো সিপ্রোসিনের মূল ঔষধটি, আর এটি হলো পিলেট। এটার সাথে এই পিলেটের ভিতরে যে লিকুইডটা থাকবে, এই লিকুইডটা এই ঔষধটার বোতলটার মধ্যে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তারপর এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যতক্ষণ না এই দুইটা মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিশ্রণ না হয়, ততক্ষণ পর্যন্ত ঝাঁকিয়ে নেবেন। এবং ঔষধটি সেবনের পূর্বে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে ঔষধটি সেবন করাবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।